বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। মোহাম্মদ আব্দুল আজিজ, প্রভাষক বাংলা, রহমতুল্লাহ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকের আলোচ্য বিষয় বাগধারা। চলে যায় বাগধারায়। ১. আকাশকুসুম। ২. কাঁঠালের আমসত্ত্ব। ৩. কুমিরের সন্নিপাত। ৪. ঘোড়ার ডিম। ৫. ব্যাঙের সর্দি। ৬. সোনার বাটি। এই ৬টা বাগধারার অর্থ কি? এই ৬টা বাগধারার অর্থ হচ্ছে অপদার্থ। তার মানে আকাশকুসুম, আম কাঁঠালের আমসত্ত্ব, কুমিরের সন্নিপাত, ঘোড়ার ডিম, ব্যাঙের সর্দি, সোনার বাটি, এই সবগুলোর অর্থ একটাই, সেটা হচ্ছে অপদার্থ। ২টা অকাল কুষ্মাণ্ড, আম কাঠের ঢেঁকি, ঢেঁকির কুমির, কচু বনের কালাচাঁদ, কায়েতের ঘরের ঢেঁকি, ঘটিরাম, ষাঁড়ের গোবর। এই সবগুলোর একটা অর্থ কি? অসম্ভব বস্তু বা জিনিস। তাহলে অকাল কুষ্মাণ্ড, আমড়া কাঠের ঢেঁকি, ঢেঁকির কুমির, কচু বনের কালাচাঁদ, কায়েতের ঘরের ঢেঁকি, ঘটিরাম, ষাঁড়ের গোবর, এই সবগুলোর একটাই অর্থ, সেটা হচ্ছে অসম্ভব বস্তু বা জিনিস। অগাচণ্ডী, অগারাম, অহারাম, ঢেঁকির আবতার, বদ্যির ঢেঁকি, এই সবগুলোর একটা অর্থ, সেটা হচ্ছে নির্বোধ। অগাচণ্ডী মানে নির্বোধ, অঘরাম মানে নির্বোধ, অহারাম মানেও নির্বোধ, ঢেঁকির আবতার মানেও নির্বোধ, বদ্যির ঢেঁকি মানে নির্বোধ। অগস্ত্য যাত্রা, পটল তোলা, অনন্ত শয্যা, অক্কা পাওয়া, এই সব ৪টার অর্থ হচ্ছে মারা যাওয়া, শেষ বিদায় বা মৃত্যু। সবেধন, নীলমণি, অন্ধের যষ্টি, অন্ধের নড়ি, এটার একটাই অর্থ, সেটা হচ্ছে একমাত্র অবলম্বন। দুধের মাছি, বসন্তের কোকিল, শরতের শিশির, সুখের পায়রা, এটার একটাই অর্থ, সেটা হচ্ছে সুসময়ের বন্ধু। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাগধারার আরো কয়েকটা পর্ব নিয়ে আমি আসবো। আজকে এটা হচ্ছে এই বাগধারার প্রথম পর্ব।